হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। দেখছেন এটা এলজি টিভি, সিআরটি টিভি 21 ইঞ্চি। এটা ফ্ল্যাট, এই যে লেখা আছে দেখতে পেয়েছেন ফ্ল্যাটট্রন বলে। তো এটা 21 ইঞ্চি সিআরটি টিভি। তো প্রবলেমটা কি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। তো এটা আজকে রিপেয়ার করার জন্য আমার কাছে এসছে। তো দেখুন এর সমস্যাটা কি। আমি কারেন্টের সুইচ দিয়ে দিয়েছি, এবারে লাইটটা আসবে। দেখুন এটা হচ্ছে এর সমস্যা, দেখতে পেয়েছেন ব্লু হয়ে গেছে, সরি গ্রিন হয়ে গেছে। মাঝখানে একটা আবার সরু লাইন দেখছেন, ভার্টিক্যাল একটা সরু লাইন, আর রিট্রেস লাইনও আছে। এইটা হচ্ছে এর প্রবলেম। তো যেহেতু রিট্রেস লাইন আছে তার মানেই হচ্ছে ভিডিও আউটপুট সমস্যা আছে। তো আগে আমরা দেখব এটা যে ভিডিও আউটপুট কি সমস্যা আছে সেইটা আগে দেখব, তারপরে আমরা আবার এদিকে যে ভার্টিক্যালি লাইনটা আছে সেটার দিকে এগোবো। তো চলুন তাহলে আমরা পিছনটা খুলে ফেলি, তারপরে দেখি ভিতরে কি সমস্যা হয়েছে আর ভোল্টেজগুলোও আমরা ধীরে ধীরে চেক করি। এগিয়ে যাই তাহলে, দেখি কি হয়েছে। দেখুন ব্যাক কভার আমি খুলে ফেলেছি। এবার যেটা দেখতে পাচ্ছেন ভিতরটা ভীষণভাবে নোংরায় ভর্তি হয়ে গেছে, যেটা দেখে মনে হচ্ছে যে অনেক দিন হলো টিভিটা রিপেয়ার করা হয়নি, সার্ভিসিংয়ে যায়নি টিভিটা। তো আমরা এটাকে আগে পরিষ্কার করে নিই, তারপরে ধীরে ধীরে এগোবো, দেখবো ভোল্টেজগুলো কোথায় কি আছে না আছে, সেই দিকে আমরা এগিয়ে যাব। তো আগে টিভিটা পরিষ্কার করে নিই। এর আগেও আমি কিছু ভিডিওতে বলেছি যে এলজি বা স্যামসুংয়ের যে টিভিগুলো থাকে সেগুলো সচরাচর খারাপ হয় না, মানে খুব রেয়ার। এত সেফটি থাকে এই সেটগুলো যে এটাতে খুব একটা খারাপ দেখা যায় না, অনেক সময় লাগে। তো ঠিক আছে, আমি এটাকে পরিষ্কার করি, আসুন, তারপরে আমি আপনাদের সঙ্গে আবার আসছি। তো এবারে কারেন্টের সুইচ দিয়ে দিয়েছি, পরিষ্কারটা মোটামুটি করেও নিয়েছি, মিটারটাকে এইখানটায় রাখলাম। এবারে আমরা যেটা বলেছিলাম ভিডিও আউটপুটের দিকে সমস্যা থাকতে পারে, তাহলে ভিডিও আউটপুটের এইখানটায় আমাদের 180 ভোল্ট যে এসছে, এই 180 ভোল্টের লাইনটা আমরা দেখে নিব একবার যে আমাদের এইখানটায় 180 ভোল্ট পৌঁছেছে কিনা। দেখতে পাচ্ছেন এখানটায় ভোল্টেজ দেখাচ্ছে 192, মানে আমাদের ভিডিও আউটপুটের যে ভোল্টেজ থাকার কথা সেটা কিন্তু পৌঁছে গেছে। তো তাহলে এবারে ক্যাথোড ভোল্টেজগুলো আমরা দেখে নিই। এখানটায় অনেক কাজ হয়েছে যার জন্য এই লাইন টাইনগুলো এভাবে আছে। তো ঠিক আছে, যাই হোক না কেন, আমরা ভোল্টেজগুলো এবার চেক করে নিই। আমরা এবারে এই ক্যাথোডে দেখি এটাতে কত আছে। দেখুন এই ক্যাথোডে ভোল্টেজটা, এটাতে ভোল্টেজ আছে দেখুন 191, 192, যাই হোক এরকম আছে। পরের ক্যাথোডটা দেখি, এইখানে এই ক্যাথোডে দেখুন ভোল্টেজটা, এখানেও 191 ভোল্টেজ আছে, দেখতে পেয়েছেন এই ক্যাথোডটার ভোল্টেজ, এখানেও 191 আছে। তো নেক্সট রেড ক্যাথোডটা একবার দেখে নিই। রেড ক্যাথোডে এইখানে দেখুন রেডটা, এইখানের ভোল্টেজটা দেখুন 12 ভোল্ট আছে, 12, 13, 14 এরকম হচ্ছে ভোল্টেজটা। এইখানে ভোল্টেজটা কম কেন? তাহলে এইটার ক্যাথোডটা আমরা ধরে দেখি, এটা এইখানটা এসছে, এই ভোল্টেজটা এইদিকে এসছে, একটা রেজিস্ট্যান্স হয়ে বেরিয়ে এসছে। এই দেখুন রেজিস্ট্যান্সের আগে ভোল্টেজ দেখুন এখানটায় 191 ভোল্টেজ আছে। রেজিস্ট্যান্সের পরের ভোল্টেজটা দেখুন, রেজিস্ট্যান্সের পরে এইখানে ভোল্টেজ দেখুন, এইখানে 4 ভোল্ট আছে। এইখানে একটা সতিরকের রেজিস্ট্যান্স দেওয়া থাকে, আমি আপনাদের পিছন দিক দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন এটা দেখেছেন, এটা একটা সতিরকের রেজিস্ট্যান্স থাকে, এই রেজিস্ট্যান্স হয়ে এসে ভিডিও আউটপুটের ট্রানজিস্টারে ঢুকেছে। দেখেছেন ব্রাউন, তার ভায়োলেট আর অরেঞ্জ, 3টা কালার আছে রেজিস্ট্যান্সে, দেখতে পাচ্ছেন। তো তাহলে হতে পারে এইখানে আমি কারেন্টের সুইচ বন্ধ করলাম, হতে পারে এই রেজিস্ট্যান্স খারাপ আছে, হতে পারে এইখানে ডায়োড দেওয়া থাকে, চেনার ডায়োড, সেই ডায়োড শর্ট থাকতে পারে, অথবা এই ট্রানজিস্টারগুলো শর্ট থাকলে কোনোটার এই সমস্যা হতে পারে। তো আসুন তাহলে আমরা একে একে
বেসটা খুলে আনি, তারপরে একটার পর একটা চেক করে নিই যে অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় আছে। তো প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে রেজিস্ট্যান্সটা আমরা আগে খুলে দেখব রেজিস্ট্যান্সের ভ্যালু কী আছে, তারপরে ধীরে ধীরে আমরা এগোবো এবং দেখব এর সলিউশনটা কোথায় বেরোয়। এবার দেখুন আমি এখান থেকে রেজিস্ট্যান্সটা খুলে নিয়েছি। রেজিস্ট্যান্সটা খুলে এইখানে মিটারের কাছে রেখেছি। মিটারটা দেখুন 200-এর ভ্যালুতে রেখেছি। যদি ভ্যালুটা বেড়ে গেছে সেটা বোঝার জন্য, সেই জন্য আমি এখানটায় রেখেছি। এবার এখানটায় আমি ভ্যালুটা মাপার চেষ্টা করছি। দেখুন কোনো ভ্যালু দেখাচ্ছে না, দেখেছেন কোনো ভ্যালু দেখাচ্ছে না। তো তাহলে কি হবে? তো আমার কাছে এই ভ্যালুর 17-কে ভ্যালু বা 18-কে ভ্যালুর রেজিস্ট্যান্স ছিল না, সেই জন্য একটা আমি এই রেজিস্ট্যান্সটা এবারে মেপে আপনাদেরকে দেখাচ্ছি। আমার কাছে এই পুরাতন একটা ছিল, বোর্ড থেকে আমি খুলে বের করেছি এটা। এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হয় সেটা আমি একটু মেপে দেখি। দেখুন এখানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা দেখাচ্ছে এই যে 18-কে, আমি 200-কে রেঞ্জে রেখেছি, দেখতে পাচ্ছেন মিটারটা। তো 18-কে ভ্যালু দেখাচ্ছে। তো এইটাই আমি লাগাবো, যেহেতু লেগটা ছোট হয়ে যাচ্ছে। তো এইখানে একটা ছোট আর একটা ওয়্যার আমি অ্যাড করে দিয়ে এই রেজিস্ট্যান্সটাই লাগাবো, তারপরে দেখব যে আমাদের রেজাল্ট কী আসে। তো আসুন আমি এটাকে লাগাই, তারপরে দেখাচ্ছি। এইবারে দেখুন আমি এই রেজিস্ট্যান্সটা কীভাবে লাগিয়েছি। এইখানে একটা এলইডির লেগ ছিল, এই এলইডির লেগটাকে অ্যাড করে এইদিকে লাগিয়ে দিয়েছি। তো এবারে আমি এটা বেসে অ্যাড করি এবং সাপ্লাইটা দিয়ে দেখি যে আমাদের রেজাল্ট কি হয়। তো ঠিক আছে, লাগাই, তারপরে আমি সাপ্লাইটা অ্যাড করি। তো এবার আমি কারেন্টের সুইচটা দিয়ে দিয়েছি। এখন আমরা দেখে নিই যে বেসের ভোল্টেজগুলো এবারে কীরকম কন্ডিশন এসছে। তো এবারে এটা দেখে নিই বেসটাতে কী ভোল্টেজটা এসছে। এই ভোল্টেজটা দেখুন এখানটায় 112, এই যে 115, 16 এরকম হচ্ছে। আচ্ছা নেক্সট এর পরেরটা দেখি, এইটাতে কি এসছে। এইটাতে দেখুন 110, 9, 8 ফ্ল্যাকচুয়েট হচ্ছে ভোল্টেজটা। আচ্ছা যেটাতে ভোল্টেজ ছিল এই যে এখানেও দেখুন 111 ভোল্ট, যে দেখেছেন এইটা, ঠিক আছে। তো এরপরে আমরা সামনের দিকে দেখি আমাদের ছবির কি কন্ডিশন হয়েছে। দেখুন আমাদের স্নো এসে গেছে। তাহলে প্রথমে যে আমাদের রিট্রেস লাইন ছিল সেটার সমস্যা সমাধান হয়ে গেছে। তো ঠিক আছে, এবার আমরা এখানটায় ভিডিও লাইন ইনপুট করে দেখে নিই যে আমাদের ছবি কেমন এলো। এবার দেখুন আমি ভিডিওটা, এখানে দেখুন আমি ভিডিওটা শুধু অ্যাড করেছি, অডিও অ্যাড করিনি। এই যে ছবি দেখেছেন একবারে ওকে এসে গেছে, আর কোনো সমস্যা নেই। তাহলে আমাদের কাজটা একবারে ওকে হয়ে গেছে। এবারে আমরা একটু অডিওটা ট্যাপ করে দেখে নিই অডিওটা ঠিক আছে কিনা, যেহেতু আমাদের এখানটায় সাউন্ডের স্পিকার কানেকশান দেওয়া আছে। তো আমি একবার এখানে ট্যাপ করে দেখে নিই। আওয়াজ পাচ্ছেন? তার মানে এই যে আমি এই স্ক্রুড্রাইভারটা নিয়ে এই অডিওটাতে ট্যাপ করছি, দেখেছেন? তার মানে আমাদের অডিওটাও ওকে আছে, আর কোনো সমস্যা নেই। তাহলে আমাদের কাজটা পুরো সাকসেসফুল হয়ে গেছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এইখানে শেষ করছি। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।